হরে কৃষ্ণ। ভগবান যা করেন সব মঙ্গলের জন্য করেন। তো ভালো হলে সেটা মনে হয়, কিন্তু খারাপ কিছু যখন ঘটে তখন তো আর এটা মনে হয় না। তো আমি একটা কাহিনীর মধ্যে দিয়ে বোঝাচ্ছি। একটা রাজা ছিলেন, রাজার একজন মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ভগবানের খুব ভক্ত। তিনি প্রত্যেক কথাতেই বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তো অনেক সময় ভালো হতো, রাজাও সেটাকে সমর্থন করতেন। একদিন কি হলো, তো রাজা গেছেন যুদ্ধ করতে যেয়ে বুড়ো আঙুলটা, হাতের বুড়ো আঙুলটা কাটা গেছিলো। তখন ওর মন্ত্রী তাকে রাজাকে বলছেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তো এতে তো রাজা খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং মন্ত্রীকে বলে কি এত বড় স্পর্ধা তোমার, আমার আঙুল কাটা গেল আর আমি কখনো যুদ্ধই করতে পারবো না, তীর ধনুক ধরতে পারবো না, তুমি বলো কি না ভগবান যা করে মঙ্গলের জন্য করে, একে এক্ষুনি যে কারাগারে বন্দি করো। তো কারাগারে বন্দি করে দিয়েছে। তারপর রাজা অনেক দিন পর, মাস 6 পরে, তো একটা মৃগয়ে গেছে, মানে গভীর জঙ্গলে গেছেন শিকার করতে। তো সেখানে গিয়ে কি হয়েছে, হঠাৎ করে কালবৈশাখী এসেছে এবং সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রাজার যারা সব মন্ত্রী পার্ষদ যারা ছিল সব আলাদা আলাদা হয়ে গেছে। তো রাজামশাই একা পড়ে গেছেন এবং আরও গভীর জঙ্গলে চলে গেছেন, খুঁজতে খুঁজতে পথ হারিয়ে ফেলেছেন। তো ওখানে গিয়ে একটা ডাকাতের আড্ডায় পড়েছে। সেই ডাকাতরা কি করতো, মানে কোথাও ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পূজা করতেন, মানে নরবলি দিতেন আর কি। তো এরকম রাজাকে পেয়েছে, ওখানে রাজাকে ধরে নিয়ে গেছে নরবলি দেবে। নরবলি তো নয়, রাজাকে পেয়েছে মানে রাজবলি, সেটা খুব আরও ভালো। তো রাজাকে নিয়ে গেছে নরবলি দেওয়ার জন্য। তো স্নান টান করিয়ে ওদের আজকে খুব খুশি যে কালীকে, আজকে মা কালীকে আমরা রাজবলি দিতে পারবো। সব টান করিয়ে ভালো বস্ত্র টস্ত্র পরিয়ে তো হাঁড়ি কাঠে নিয়ে গেছে, মাথা গলিয়ে। তো এবার তো তাদের মধ্যে যে প্রধান পূজারী ছিলেন তিনি সব চেক করছেন, যে দেখছে কোনো অঙ্গহানি আছে কি না, বা সব নিখুঁত আছে কিনা। নিখুঁত না হলে মা কালীকে মানে বলি দেওয়া যায় না। তো দেখে একটা বুড়ো আঙুলের মাথা নেই। তখন বলছে যে না, একে তো বলি দেওয়া যাবে না, এ তো ক্ষুণ্ণ আছে এর মধ্যে। তখন তাকে বলেছে যাও এখান থেকে, আজকে বলি, মানে প্রচণ্ড রেগে গিয়ে তাকে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে। তো রাজা তখন খুব খুশি মনে দৌড়ে দৌড়ে বাড়ি আসছে, মানে এত খুশি হয়েছে যে প্রাণে বাঁচার যে কি খুশি সেটা, মানে ছুটতে এসে শুধুই বলছে কি যা ভাগ্যিস আমার বুড়ো আঙুলটা কাটা গিয়েছিলো, তাই আজকে আমি প্রাণে বাঁচলাম। তখন তার সেই মন্ত্রীর কথা মনে পড়েছে। তো সেই মানে তখন যখন মন্ত্রীর কথা মনে পড়েছে, মন্ত্রী বলতো যা করে ভগবান সব মঙ্গলের জন্য করেন। তো সেটা আজকে প্রমাণ হয়ে গেল। তখন সে আবার সেই কারাগারে যায়, মন্ত্রীকে মুক্ত করে এবং মুক্ত করার পর বলে যে তুমি যে কথাটা বলতে সেটা ঠিক একদম, ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে। তখন বলছে হ্যাঁ, আমি তো এই জন্যই বলেছিলাম, যখন আমাকে কারাগারে বন্দি করেছিলেন তখন আমি এই কথাটাই বলেছিলাম ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। আজকে যদি আমি কারাগারে না থাকতাম, আমি আপনার সঙ্গে জঙ্গলে থাকতাম, আর জঙ্গলে থাকলে আপনার না হয় একটা বুড়ো আঙুলের কাটা ছিল, আমার তো পুরোপুরি, আমি তো একদম নিখুঁত ব্যক্তি ছিলাম, তাহলে তো আমাকেই বলে দিত। তাহলে ভাগ্যিস আপনি আমাকে কারাগারে পাঠিয়েছিলেন। তাই যা কিছু হয় সবই তেনার ইচ্ছায় হয়, সব ভগবানের ইচ্ছায়। তার ইচ্ছা ছাড়া এক ফোঁটা একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। এবার সেই বিশ্বাসটা আমাদের আনতে হবে। তাই ভগবানের উপর সবারকার এই বিশ্বাসটা থাকা উচিত যে ভগবান ভালো মন্দ আমাদের সঙ্গে যাই করুন না কেন, সমস্ত তিনি সব করছেন আমাদের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ।